হে গাইস, আজ এই ভিডিওটায় তোমরা অনুপাত ও সমানুপাত করবে। এটা হচ্ছে তোমাদের অধ্যায় নাম্বার 5। তো চলো স্টার্ট করি। তো অনুপাত কি? অনুপাত হচ্ছে যে ধরো দুটো রাশি রয়েছে এবং সেই রাশি দুটো কি সমজাতীয়, ঠিক আছে। এবং আমি বলছি যে একটা রাশি অপর রাশিটির ধরো দ্বিগুণ, বা একটা রাশি অপর রাশিটির 3 ভাগ, ঠিক আছে, এরকম বলছি, কত গুণ বা কত ভাগ এইভাবে প্রকাশ করছি, তো সেটাকে আমি অনুপাত বলবো। যদি সহজ কথায় বলতে চাই, যে ধরো আমি বলছি আমার বয়স হচ্ছে 10 এবং আমি বলছি আমার বাবার বয়স হচ্ছে আমার বয়সের তুলনায় দ্বিগুণ, ঠিক আছে। তাহলে এই যে দুজনেরই বয়স নিয়ে তুলনা করছি, আমারও বয়স আর বাবারও বয়স, দুজনের বয়স নিয়ে তুলনা করছি, সমজাতীয় রাশি, ঠিক আছে। এবং আমি কি বলছি, আমার বয়স বাবার বয়স আমার বয়সের দ্বিগুণ, ঠিক আছে। তো এই ব্যাপারটাকেই বলবো অনুপাত, এবং অনুপাতটাকে আমরা এইভাবে লিখব। তার মানে কত? 20:10। তাহলে আমার বাবার বয়স আর আমার বয়সের অনুপাত কত? 20:10। তো এই যে প্রথম যে পদটাকে দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলি পূর্বপদ, আর পরের যে পদটাকে দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলি উত্তর পদ, ঠিক আছে। তো এবার আমরা জানবো যে সামান্যপাত কাকে বলে। সামান্যপাত কাকে বলে? সামান্যপাত হচ্ছে ধরো দুটোই সেম সেম আছে, পূর্বপদ ইকুয়াল টু উত্তর পদ আছে, ধরো আমি লিখেছি 10:10, উত্তর পদও যা পূর্ব পদও তাই, তাহলে এটাকে আমি বলবো সামান্যপাত, ঠিক আছে, সামান্যপাত। এবার ধরো প্রথমটা যেরকম লিখেছিলাম আর কি 20:10, দেখো দুটো আলাদা আলাদা রয়েছে, এটা 20 রয়েছে, এটা 10 রয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? বৈষম্যানুপাত, ঠিক আছে। তো এটা তোমরা এবি দিয়েও করতে পারো। তোমাদের বইতে দেখবে তোমরা এবি দিয়েই লেখা রয়েছে এখানটায়, যে এ ইকুয়াল টু বি হলে সামান্যপাত আর এ নট ইকুয়াল টু বি হলে বৈষম্যানুপাত, ঠিক আছে। এবার ধরো আমি লিখছি যে এই যে 20/10, ঠিক আছে। 20/10 কি? এটা কি একের থেকে বড়, তাই তো, একের থেকে বড় অনুপাতটা। তাহলে এটাকে আমি কি বলবো? গুরু অনুপাত। এটাকে আমি কি বলবো? গুরু অনুপাত। হচ্ছে যে পূর্বপদ যদি উত্তর পদের থেকে বড় হয়, আর যদি হয় 10:20, তাহলে এটা কি একের থেকে ছোট, তো ঠিক আছে। তাহলে এটাকে আমি কি বলবো? লঘু অনুপাত, ঠিক আছে। আচ্ছা, অনুপাতকে এইভাবেও লেখা যায় আবার এইভাবেও লেখা যায়, ঠিক আছে। এবার হচ্ছে আমরা জেনে নেব যে ব্যস্ত অনুপাত কাকে বলে, ঠিক আছে। এই যে আমি লিখলাম ধরো 20:10, 20:10 লিখলাম, ঠিক আছে। তাহলে ধরো আমি লিখলাম 10:20, এটা উল্টে দিলাম, উত্তর পদটাকে পূর্ব পদে লিখলাম আর পূর্ব পদটাকে উত্তর পদে লিখলাম, তাহলে এটাকে আমি বলবো ব্যস্ত অনুপাত, ঠিক আছে। তো এবার আমরা জানবো যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কাকে বলে। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কাকে বলে? ধরো যে দুটো রাশি আছে বা দুয়ের বেশি, ধরো রাশি নয়, অনুপাত আছে, ধরো দুটো অনুপাত আছে বা দুটোর বেশি অনুপাত আছে, ঠিক আছে। ধরো A:B আছে আর C:D আছে, এরকম ধরো দুটো আছে বা তিনটেও থাকতে পারে। ধরো আরেকটাও আমি ধরে নিলাম E:F আছে, ঠিক আছে। তাহলে এদের যদি আমি বলি মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বার করতে, তাহলে কি হবে? এদের যে পূর্ব পদগুলো আছে সেগুলোকে আমি গুণ করে দেবো, A:C:E, আর উত্তর পদ যেগুলো আছে সেগুলোকে আমি গুণ করে দেবো, B:D:F, হচ্ছে ACE:BDF। তাহলে এটার হচ্ছে এই তিনটে অনুপাতের হচ্ছে এইটা হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বেরোলো। তাহলে তোমাদের অনুপাত নিয়ে কিন্তু আর কিছু জানার দরকার নেই। তো আমরা চলো 5.1 কোষে দেখি অঙ্কগুলো করে ফেলি। তো চলো আমরা 5.1-এর একের অঙ্কটা দেখি। একের অঙ্কটা আমাকে কি বলছে দেখো, বলছে যে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সামান্যপাত, লঘু অনুপাত নাকি গুরু অনুপাত লিখি। তাহলে প্রথমেরটাই কি বলেছে দেখো, যে 4 মাস এবং 1 বছর 6 মাস। তাহলে 4 মাস এবং হচ্ছে 1 বছর 6 মাস, ঠিক আছে। তাহলে 1 বছর 6 মাসকে আমি কি লিখতে পারি? 1 বছর কি 12 মাস। দেখো আমাকে কিন্তু আমরা কি জানি যে অনুপাত কাদের মধ্যে হয়? অনুপাত হচ্ছে সমজাতীয় রাশির মধ্যে হয়। তো এখানটায় কিন্তু বছর আছে, তার জন্য আমার বছরটাকে মাসে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে 12 + 6 দ্যাট ইজ ইকুয়াল টু 18 মাস। তাহলে 4 মাস = 18 মাস,
ঠিক আছে, তাহলে কত হয় 2:9, দ্যাট ইজ ইকুয়াল টু 2/9, যেটা কিনা হচ্ছে 1-এর থেকে ছোট। আমি কি বলেছি যে যদি পূর্বপদ উত্তরপদের থেকে বড় হয়, সরি পূর্বপদ যদি উত্তরপদের থেকে ছোট হয় তাহলে সেটা হবে লঘু অনুপাত। ঠিক আছে, এটা হচ্ছে লঘু অনুপাত। তারপরে দেখো এটা হচ্ছে 1-এরটা গেল, দেন 2-এরটা কি বলছে যে 75 পয়সা আর বলছে 1 টাকা 75 পয়সা। ঠিক আছে, এটা কি বলছে দেখো যে 1 টাকা 75 পয়সা, তো তার মানে কি 100 পয়সা প্লাস 75 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, দ্যাট ইজ ইকুয়াল টু 175 পয়সা। ঠিক আছে, তাহলে 75 পয়সা ইস টু 175 পয়সা, তার মানে হচ্ছে 25 দিয়ে যদি করি 25 দিনে 75 আর 25 সাথে হচ্ছে 175, মানে 3/7। তাহলে এক্ষেত্রে দেখো পূর্বপদটা কিন্তু উত্তরপদের থেকে ছোট, তার মানে হচ্ছে এটা 1-এর থেকে ছোট অনুপাতটা, তাহলে এটা হচ্ছে লঘু অনুপাত, এটা লিখবে লঘু অনুপাত। তো দেখো 3-এরটা কি বলছে দেখো 60 সেমি আর 0.6 মিটার, 60 সেমি আর 0.6 মিটার, তাহলে 0.6 মিটারকে আমাকে সেমিতে নিয়ে আসতে হবে, তাহলে 0.6 ইন্টু 100, মিটার থেকে সেমিতে নিতে গেলে তাহলে এত সেমি, তাহলে এটা কত হয় 60 সেমি। ঠিক আছে, 60 সেমি, তাহলে 60:60 মানে হচ্ছে 1:1, তাহলে এটা হচ্ছে সামান্যুপাত, হচ্ছে সামান্যুপাত। তাহলে 4-এরটা দেখো, 4-এরটা কি বলছে যে 1.2 কিগ্রা আর একটা হচ্ছে 60 গ্রাম, তাহলে 1.2 কিগ্রা, তাহলে এটাকে আমি নিয়ে আসি গ্রামে, দ্যাট ইজ ইকুয়াল টু 1.2 ইন্টু 1 কিগ্রা ইকুয়াল টু কত গ্রাম, 1000, তাই তো, তাহলে এটা করলে কত হয় এত গ্রাম। তাহলে অনুপাত করি 1200:60, যদি 60 দিয়ে কাটাকুটি করে 60 2 120 0 1, তাহলে এটা কি 20/1। দেখো পূর্বপদ কিন্তু উত্তরপদের থেকে বড়, তাহলে এটা হচ্ছে 1-এর থেকে বড়, তার মানে হচ্ছে গুরু অনুপাত। ঠিক আছে, এবার 2-এর অঙ্কটা দেখো, বলছে পি কিগ্রা এবং কিউ গ্রামের অনুপাতটি লিখি, পি কিগ্রা এবং কিউ গ্রামের অনুপাতটি লিখি। তাহলে পি কিগ্রা মানে কত, পি ইন্টু 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে পি ইন্টু 1000 গ্রাম ইস টু কিউ, দুটোই তো গ্রাম গ্রামে চলে এলো। ঠিক আছে, তাহলে এটাই হবে অনুপাত। এটাকে তোমরা ঠিক করে যদি লেখো তাহলে 1000 পি ইস টু কিউ, ব্যাস এটাই। তাহলে 2-এরটা দেখো, 2-এরটা কি বলছে যে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা কখন সম্ভব হবে লিখি। বলছে দেখো এক্স দিন ও বলছে জেড মাস। ঠিক আছে, এক্স দিন ও জেড মাস, তাহলে দেখো মাস আছে একটা দিনে আছে, তাহলে যদি মাসটাকে আমি দিনে নিয়ে আসতে পারি, মানে জেড এর সাথে যদি আমি 30 গুণ করতে পারি, 1 মাস ইকুয়াল টু যেহেতু 30 দিন, তাহলে জেড মাস ইকুয়াল টু জেড ইন্টু 30। ঠিক আছে, তাহলে যদি সেটা করতে পারি তাহলে আমার অনুপাত নির্ণয় করা সম্ভব হবে। তাহলে কি লিখবে, যদি সম জাতীয় রাশিতে পরিণত করতে পারি তাহলেই অনুপাত নির্ণয় করা সম্ভব। যদি সম জাতীয় রাশিতে পরিণত করতে পারি, মানে মাসটাকে যদি দিনে পরিণত করতে পারি তাহলেই কিন্তু অনুপাত নির্ণয় করা সম্ভব হবে। ঠিক আছে, তাহলে 3-এরটা দেখো, বলছে যে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, ধরি একটি অনুপাত হচ্ছে a:b। ঠিক আছে, a:b, এবার তার ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত ইকুয়াল টু কি b:a, এই দুটোর মিশ্র অনুপাত, তাহলে মিশ্র অনুপাত ইকুয়াল টু কি পূর্বপদের গুণফল, মানে a ইন্টু বি, এর এ এর বি ইস টু উত্তরপদের গুণফল, এখানে বি এখানে এ, তাহলে বি ইন্টু এ, তাহলে এ বি ইস টু এ বি, তার মানে কত 1:1, দ্যাট ইজ ইকুয়াল টু এটা কি অনুপাত, এটা হচ্ছে সামান্যুপাত, এটা হচ্ছে সামান্যুপাত। দেখো 4-এরটা কি বলছে যে a বাই বি ইস টু সি, তারপরে বলছে b বাই সি ইস টু এ,
C/A/B, এদের মিশ্র অনুপাত কি? তাহলে সুতরাং মিশ্র অনুপাত ইকুয়াল টু পূর্বপদের গুণফল ইস টু উত্তর পদের গুণফল। তাহলে পূর্বপদ মানে এখানে A/B ইন্টু B/C ইন্টু C/A, অনুপাত C/A ইন্টু B। তাহলে BB কেটে গেল, CC কেটে গেল, AA কেটে গেল, তাহলে এখানে কত পড়ে থাকলো? 1। আর এখানে ABC যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজে তাহলে ABC তো হয়, সো 1:ABC। তাহলে 5-এর অঙ্কটা দেখো কি বলছে, যে x² ইস টু YZ এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত XY/Z² হবে হিসাব করে লিখি। তাহলে আমি ধরে নিই আগে, যে ধরি অনুপাতটি হলো হচ্ছে A/B, অনুপাতটি হলো A/B। তাহলে আরেকটা অনুপাত কি বলেছে আমাকে? x² ইস টু YZ। তাহলে সুতরাং মিশ্র অনুপাত হচ্ছে এখানের হচ্ছে A আর ওখানের হচ্ছে x², আর এখানের হচ্ছে B আর ওখানের হচ্ছে YZ, এটা হচ্ছে মিশ্র অনুপাত। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে আমাকে কি বলে দিয়েছে? এইটা ইকুয়াল টুই তো আমাকে বলে দিয়েছে XY/Z²। তাহলে AX² ইস টু BYZ, দ্যাট ইজ ইকুয়াল টু XY/Z²। ঠিক আছে, তাহলে বা AX²/BYZ ইকুয়াল টু XY/Z²। ঠিক আছে, তাহলে বা আমাকে কি বার করতে হবে? অ্যাকচুয়ালি A/B বার করতে হবে, তাই তো। যদি ক্রস গুণ করে দিই তাহলে XY ইন্টু BYZ, তাহলে এখানে শুধু A রাখলাম আর এখানের Bটা এদিকে ভাগ করে দিলাম, যেহেতু গুণ আকারে আছে। তাহলে এখানে কি রয়েছে? XY²Z, আর নিচে কি থাকলো? X²Z²। তাহলে X দিয়ে যদি কাটাকুটি করে তাহলে এখানে X করে রইলো, X দিয়ে X² কে কাটাকুটি করলে, আর Z দিয়ে করলে হয় Z। এখানে তাহলে উপরে পড়ে থাকলো Y² আর নিচে পড়ে থাকলো XZ। তাহলে অনুপাতটা আমার কি বেরোলো? Y²। তাহলে A/B ইকুয়াল টু আমার বেরোলো Y²/XZ। দেন দেখো 6-এরটা কি বলছে, যে x² ইস টু YZ/X, Y² ইস টু ZX/Y, Z² ইস টু YX/Z, এই অনুপাতগুলোর ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, এই অনুপাতগুলোর ব্যস্ত অনুপাত। তাহলে x² ইস টু YZ/X এর ব্যস্ত অনুপাত কি? YZ/X ইস টু x², তাই তো। তারপর হচ্ছে Y² ইস টু ZX/Y, এর ব্যস্ত অনুপাত কি? ZX/Y ইস টু Y²। আর কি? Z² ইস টু YX/Z, এর ব্যস্ত অনুপাত কি? YX/Z ইস টু Z²। এদের যৌগিক অনুপাত। তাহলে এদের যৌগিক অনুপাত কি হবে? তাহলে যৌগিক অনুপাত ইকুয়াল টু হচ্ছে পূর্বপদগুলোর গুণফল, মানে YZ/X ইন্টু ZX/Y ইন্টু YX/Z ইস টু X² Y² Z², তাই তো। উত্তর পদগুলোর গুণফল লিখে দিলাম। তাহলে দেখো এখানে XX কেটে যাচ্ছে, এখানে ZZ কেটে যাচ্ছে, এখানে YY কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে রইলো? XYZ, আর এখানে হচ্ছে X² Y² Z²। আর এখানে যদি আমরা করি তাহলে 1:XYZ, তাহলে এটা কিন্তু 1:XYZ আমার বেরোলো। চলো তাহলে 3-এর অঙ্কগুলো দেখি কি বলছে, যে নিম্নলিখিতগুলোর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। তাহলে 3-এর 1-এরটা কি বলছে দেখো, 4:5, 5:7, তারপরে বলছে 9:11। তাহলে সুতরাং মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত যাই লেখো না কেন, পূর্বপদগুলোর গুণফল ইস টু উত্তর পদগুলোর গুণফল। তাহলে পূর্বপদ হচ্ছে 4 গুণ 5 গুণ 9 ইস টু উত্তর পদ হচ্ছে 5 গুণ 7 গুণ 11। তাহলে এটা করলে কত হয়? হচ্ছে 180
ইস্টু 385। তাহলে যদি আমরা কাটাকুটি করি তাহলে হয় এটা 36:77। দেখো 2 এর অঙ্কটা কি বলছে যে এক্স প্লাস ওয়াই ইস্টু এক্স মাইনাস ওয়াই, আর একটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইস্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এদের বলেছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে। তাহলে মিশ্র অনুপাত ইকুয়াল টু এদের পূর্বপদ মানে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইস টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। আর একটা কি বলেছে যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে কি হয় এটা দেখো, এক্স প্লাস ওয়াই এটাকে আমি কি লিখতে পারি, আমি এটাকে কি লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাকে যদি এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ঠিক আছে, আর এটাকেও এভাবে রাখলাম, তাহলে এটা লিখতেই পারি এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে তো এক্স টু দি পাওয়ার 4ই হয়, তাই না? তাহলে এটা যেমন আছে তেমন রইল। আর এটা কি লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার যদি দেখি আমি, দেখো এখানে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স প্লাস ওয়াই কেটে যায়, এখানে একটা এক্স প্লাস ওয়াই পড়ে থাকে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এখানে হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কেটে যাবে, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ারের সাথে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কাটাকুটি যাবে, এখানটায় একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। তো তাহলে লিখে ফেলি, দেখো তাহলে এখানটায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পড়ে থাকলো, আর এখানটায় কি পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ইন্টু আর কিছু না, এই তো এটাই তো পড়ে থাকবে, এগুলো তো সব কেটে গেল। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটাকে কি লেখা যায়, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায়। তাহলে দেখো দুটোই কিন্তু আমার সেম সেম বেরোচ্ছে, মানে 1:1, তাহলে অনুপাতটা আমার বেরোলো 1:1। তাহলে এবার দেখো 4 অঙ্কটা কি বলছে, প্রথমেরটা দেখো যে a is to b equal to 6:7, b is to c equal to 8:7, তাহলে a is to b equal to 6:7, আর কি বলছে b is to c equal to 8:7, তাহলে a is to c হচ্ছে আমার কত, ঠিক আছে। তাহলে যদি আমি এটাকে কি লিখতে পারি a by b equal to 6/7, আর এটাকে যদি লিখি b by c equal to 8/7, এবং যদি আমরা গুণ করে দিই বাদিকের সাথে বাদিক আর ডান দিকের সাথে ডান দিক, দেখো b b কেটে গেল, ঠিক আছে, আর কাটাকুটি তো এখানে যায় না, তাহলে a by c equal to 6 8 48 আর 7 7 49, তাহলে আমার a is to c equal to কত বেরোলো 48:49। দেখো 4 দুয়েরটা কি বলেছে আমাকে যে a by b equal to 2/3, ঠিক আছে, মানে a is to b equal to 2:3, তাহলে বলছে b is to c equal to 4:5, আর বলেছে c is to d equal to 6:7, তাহলে বলছে a is to d কত, তাহলে এটাকে আমি কি লিখতে পারি b by 7 equal to 4/5, এটাকে কি লিখতে পারি c by d equal to 6/7, ঠিক আছে। তাহলে এবার আগের মতনই আমি প্রত্যেকটা ডান পক্ষের সাথে ডান পক্ষ আর বাম পক্ষের সাথে বাম পক্ষ গুণ করে দেবো, তাহলে এটা কত হয় 4/5 into 6/7, তাহলে c c কেটে গেল, b b কেটে গেল, আর এখানটায় 3 দুগুণী 6, তাহলে a by d equal to 4 দুগুণী 8 8 দুগুণী 16, আর 5 সাথে হচ্ছে 35,
তাহলে A/D ইকুয়াল টু কত বেরোলো 16:30। দেখো 4-এর 3-এরটা কি বলছে যে A/B ইকুয়াল টু যদি 3:4 হয় আর B/C ইকুয়াল টু যদি আমার 2:3 হয়, তাহলে A/B/C কত? তাহলে কি লিখবে যে A/B ইকুয়াল টু 3/4 আর B/C ইকুয়াল টু 2/3। তাহলে দেখো B এর মান এখানে 4 আছে আর এখানে আছে 2। তাহলে আমরা সবসময় কি করব, যখনই দেখবো আমরা আলাদা আলাদা মান আছে তখনই আমরা লসাগু করে দেবো। তাহলে 4 আর 2 লসাগু করলে হয় 2 2 4 আর 2 1 2। তাহলে লসাগু কত বেরোলো আমার 4 বেরোলো। তাহলে বি এর জায়গাটায় অলওয়েজ আমার 4 থাকবে। আমি জানি না যে কত গুণ করতে হবে, কিন্তু আমার অলওয়েজ 4 থাকবে। তাহলে এখানে অলরেডি 4 তো রয়েছে, 4 এর সাথে কত গুণ করলে 4 আসবে? 1 গুণ করলে। নিচে যেহেতু 1 গুণ করেছি ওপরেও আমি 1 গুণ করব। তাহলে 3 গুণ 1 হচ্ছে 3 আর 4 গুণ 1 তো 4। এবার আমি বলেছি যে বি এর জায়গাটা যে লসাগু বেরোবে সেটাই থাকবে, তাহলে এখানে 4 বসিয়ে দিলাম। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 4 আসবে? 2 গুণ করলে। যেহেতু ওপরে 2 গুণ করেছি তাই জন্য নিচেও 2 গুণ করবো। তাহলে 3 দুগুণই কত? 6। তাহলে A/B/C হচ্ছে কত? A/B/C হচ্ছে A হচ্ছে 3, B হচ্ছে দুটো ক্ষেত্রেই 4 বেরিয়েছে। আমরা তো এটাই করতে চেয়েছিলাম যে বি এর যেহেতু মানটা আলাদা আলাদা আছে, বি এর মানটা আমরা সেম করতে চেয়েছিলাম, ঠিক আছে। আর সি হচ্ছে 6। তাহলে A/B/C ইকুয়াল টু 3:4:6। দেখো তাহলে 4-এরটা কি বলছে যে X/Y ইকুয়াল টু 2:3 আর Y/Z ইকুয়াল টু 4:7। তাহলে বলছে যে X/Y/Z এর মান কত হবে। তাহলে দেখো যে X/Y ইকুয়াল টু 2/3 আর এখানে Y/Z ইকুয়াল টু 4/7 তো লিখতেই পারি, ঠিক আছে। এবার আমি কি বলেছি যে এখানে যদি y এর মান মানে যেহেতু আলাদা আলাদা রয়েছে এর জন্য আমরা কি করব, লসাগু করে নেব। তাহলে এখানে রয়েছে 3, এখানে রয়েছে 4। তাহলে 3 আর 4 লসাগু করলে কত বেরোয়? মানে অ্যাকচুয়ালি হয় না, তার মানে গুণ করে দিতে হবে। তাহলে 4 3 হচ্ছে 12। তাহলে y এর জায়গাটা 12ই থাকবে। এবার কত গুণ করলে 12 আসবে সেটা আমি দেখবো। তাহলে 3 এর সাথে কত গুণ করলে 12 আসবে? 4 গুণ করলে। তাহলে এখানেও 4 যেহেতু গুণ করেছি এখানেও 4 গুণ করবো, সেটা 4 দুগুণই হচ্ছে 8। এবার দেখো এখানে আমি কি বলেছি y এর জায়গাটা 12 আসবে। তাহলে যেহেতু লসাগু 12 বেরিয়েছে, তাহলে 4 এর সাথে কত গুণ করলে 12 আসে? 3 গুণ করলে। ওপরে 3 গুণ করছি তার জন্য নিচেও 3 গুণ করবো। তাহলে 7 3 হচ্ছে 21। তাহলে আমার হয়ে গেল। তাহলে X/Y/Z আমার কত বেরোলো? 8:12:21। দেখো 5-এরটা আমাকে কি বলে দিয়েছে যে X/Y ইকুয়াল টু 3:4 হলে 3y মাইনাস X/2x প্লাস y কত হবে দেখি। তাহলে আমাকে দিয়ে দিয়েছে কি X/Y ইকুয়াল টু 3/4, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি ধরতে পারি? কে ধরতে পারি, ঠিক আছে। আচ্ছা কে একটি কি? কে একটি বাস্তব সংখ্যা। কে একটি কি? বাস্তব সংখ্যা। তাহলে x ইকুয়াল টু কি লিখতে পারি? 3k আর y ইকুয়াল টু লিখতে পারি 4k, ঠিক আছে। তা আমাকে কিসের মান বার করতে বলেছে? 3y মাইনাস X/2x প্লাস y দ্যাট ইজ ইকুয়াল টু 3y, y এর জায়গায় লিখবো 4k আর x এর জায়গায় হচ্ছে 3k। আচ্ছা তাহলে x এর জায়গায় হচ্ছে 3k আর y এর জায়গায় হচ্ছে 4k, ঠিক আছে। তাহলে 4 3 12k মাইনাস 3k ইস টু 3 দুগুণি 6k প্লাস 4k। তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে হয় 9, তো 9k ইস টু 6 4 যোগ করলে হয় 10k। তার মানে হচ্ছে 9:10, ঠিক আছে। তাহলে এটার মান কত বেরোলো? 9:10। তাহলে দেখি 2-এরটা কি বলেছে। দেখো 2-এরটা বলেছে যে A/B ইকুয়াল টু 8:7। তাহলে দেখায় যে 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b ইকুয়াল টু 7:5। তাহলে এখানটায় যদি আমি আগে লিখে নিই যে a/b ইকুয়াল টু 8/7 ইকুয়াল টু k, তো ধরি, ঠিক আছে। সেম অ্যাজ লিখবে যে কে একটি বাস্তব সংখ্যা, লিখে নেবে এখানটায়। তাহলে a ইকুয়াল টু 8k, b ইকুয়াল টু 7k। তো এখানটায় দেখো আমাকে কি বার করতে দিয়েছে? 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b। তাহলে a হচ্ছে 8k আর b হচ্ছে আমার 7k। a হচ্ছে 8k আর b হচ্ছে 7k। তাহলে করলে কত হয়? 7 8 56 আর 7 3 21 আর এটা হয় সরি এটা ইস টু 88k মাইনাস 7 9 63k। এবার
ইকুয়াল টু 56 থেকে যদি 21 বাদ দিই তাহলে হয় 5 আর আচ্ছা 35k, আর এটা হচ্ছে 5 আর আচ্ছা 25k। তো এবার যদি 10 দিয়ে না সরি 5 দিয়ে যদি করি, 5 সাথে 35 আর 5 5 25 আর কে তো কেটে গেল, তাহলে আমার কত বেরোলো 7:5। তাহলে দেখো আমাকে 3-এরটা কি বলেছে, 3-এরটা কি বলেছে যে p/q ইকুয়াল টু 5:7। তাহলে p মাইনাস কিউ যদি -4 হয় তাহলে 3p প্লাস 4q এর মান কত? তাহলে p/q বলে দিয়েছে, তাহলে p/q ইকুয়াল টু 5/7 ইকুয়াল টু কে। আর এখানটায় ধরি, এখানটা লিখে নেবে যে কে একটি বাস্তব সংখ্যা, তাহলে p ইকুয়াল টু কত 5k আর q ইকুয়াল টু কত আমার 7k। এবার আমাকে যেটা বলে দিয়েছে যে p মাইনাস কিউ ইকুয়াল টু -4, এখানটায় আমি p আর q এর মান বসিয়ে দেবো। এখান থেকে আমি k এর মানটা পেয়ে যাবো যে k এর মানটা কত। তাহলে দেখো যে 5k - 7k করলে হয় -2k ইকুয়াল টু -4, তাহলে k ইকুয়াল টু কত -4/-2 দ্যাট ইজ ইকুয়াল টু 2। তাহলে k ইকুয়াল টু আমার বেরোলো 2। তাহলে আমাকে কিসের মান বার করতে দিয়েছে? আমাকে বার করতে দিয়েছে হচ্ছে 3p প্লাস 4q। তাহলে 3p, p হচ্ছে 5k আর q হচ্ছে 7k। আর এখন আমি k এর মান কিন্তু পেয়ে গেছি, k এর মান হচ্ছে 2। তাহলে আমি বসিয়ে দিলাম, তাহলে 5 দুগুণে 10 আর 3 10 30 আর 4 7 28 আর 28 গুণ 2 হচ্ছে 56। তাহলে এটা যোগ করলে হয় 86। তাহলে আমার কত মান বেরোলো 86। দেখো 6-এর একেরটা কি বলছে যে 5x minus 3y is to 2x plus 4y equal to 11:12। 5x minus 3y is to 2x plus 4y equal to 11:12। তাহলে বলেছে আমাকে x is to y এর মান বার করতে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি 5x minus 3y by 2x প্লাস 4y ইকুয়াল টু 11/12 লিখতে পারি। তারপরে কি করতে পারি, আমি ক্রস গুণ করতে পারি। ক্রস গুণ করে দিই, 5 বারং হচ্ছে 60 আর 3 বারং হচ্ছে 36y, 11 দুগুণি হচ্ছে 22x প্লাস 44y। তাহলে দেখো আমরা x গুলোকে এক সাইডে নিয়ে আসবো। তাহলে 60x তো এখানে অলরেডি আছে, তাহলে 22xটাকে এদিকে নিয়ে আসলে কি হবে -22x, আর এখানে 44y অলরেডি ছিল, এখানে -36y, তাহলে এখানে এলে +36y। তাহলে 60x - 22x করলে হয় 38x, আর 44 আর 36 যোগ করলে হয় 80y। তাহলে হচ্ছে x বাই y ইকুয়াল টু 80/38। ঠিক আছে, যদি 2 দিয়ে করো তাহলে হয় 19, আর যদি এখানে করো তাহলে 40, তাহলে 40/19। তাহলে কি হচ্ছে 40:19। x = y বেরোচ্ছে, তাহলে আমার 40:19। 6-এর 2-এরটা তাহলে কি বলছে দেখো যে 3a plus 7b is to 5a minus 3b equal to 5:3। তাহলে a is to b এর মান কত? ঠিক আগেরটার মতনই। তাহলে আমি কি করব 3a plus 7b by 5a minus 3b equal to 5/3। তাহলে আমি এবার কি করব ক্রস গুণ করব। তাহলে 3a into 3 মানে হচ্ছে 9a আর 7b into 3 that is equal to 21b, আর এটা হয় 25a minus 15b। তাহলে a গুলোকে এক জায়গায় নিয়ে আসবো আর b গুলোকে এক জায়গায় রাখবো। তাহলে দেখো 9a minus 25a এটা করলে কত হয় -16a, আর -15b minus 21b এটা করলে হয় -36b। তাহলে a by b equal to -36 by -16। তাহলে এটা যদি করি তাহলে 4 4 16 আর 4 9 36, তাহলে হচ্ছে 9/4। তাহলে a is to b equal to 9:4। এবার দেখো 7-এরটা। 7-এর 1-এরটা কি বলছে যে 7x minus 5y 7x minus 5y is to 3x plus 4y equal to 7:11। ঠিক আছে, এটা বলে দিয়েছে। তাহলে বলেছে দেখায় যে 3x minus 2y is to 3x plus 4y equal to 137:4
73। তাহলে এখানটা থেকে আমি আগে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত সেটা বার করে নেব। তাহলে দেখো 7x মাইনাস 5y বাই 3x প্লাস 4y ইকুয়াল টু 7/11। এবার হচ্ছে ক্রস গুণ। তাহলে 7x এর সাথে 11 করলে হয় 77, আর এটা হয় 55y, আর 7 3 21x প্লাস 4 সাথে 28y। এবার যদি 77x 21x এটা এদিকে এলে হয় মাইনাস 21x, আর এদিকে 28y তো আগে থেকেই ছিল, তাহলে 55y। দেখো তাহলে 77x মাইনাস 21x করলে কত হয়, হচ্ছে 56x ইকুয়াল টু, আর এটা করলে হয় 83y। তাহলে x বাই y ইকুয়াল টু 83/56। এবার x বাই y ইকুয়াল টু এই যে আমার 83/56 বেরোলো, দ্যাট ইজ ইকুয়াল টু আমি কে ধরে নেব। সেম অ্যাজ এখানটায় লিখে দেবে যে কে একটি বাস্তব সংখ্যা লিখবে, কে একটি বাস্তব সংখ্যা লিখে নেবে, ঠিক আছে। এবার দেখো আমাকে কি বলেছে, 3x মাইনাস 2y ইস টু 3x প্লাস 4y, এটা ইকুয়াল টু আমাকে বার করতে বলেছে 137:473। তাহলে এখানটায় আমি x এর মানটা বসিয়ে দিই। x হচ্ছে আমার 83k, আচ্ছা সরি এখানটা আমি লিখতেই তো ভুলে গেছি, x ইকুয়াল টু তাহলে 83k আর y ইকুয়াল টু 56k, ঠিক আছে। তাহলে আমি এখানটায় মানটা বসিয়ে দিই। তাহলে y এর মান কত, 56y ইস টু x এর এখানটায় মান বসে 83k প্লাস y এর জায়গায় হচ্ছে 56k। তাহলে এটা করলে কত হয় 249k, আর এটা করলে হয় 112, সরি এটা কে হবে, আমি y লিখেছি, তো এটা হচ্ছে 112k ইস টু এটা করলে হবে হচ্ছে 249k প্লাস 224k, that is equal to 137k is to 473k। তাহলে 137 is to 473, তাহলে আমাকে তো এটাই প্রমাণ করতে বলেছিল, এটা ইকুয়াল টু, তাহলে হয়ে গেল। দেন দেখো দুয়েরটা কি বলছে, দেখি যে 10x প্লাস 3y is to 5x প্লাস 2y ইকুয়াল টু 9:5। তাহলে সেম অ্যাজ ঠিক আগের অঙ্কটার মতনই আমি এভাবে বাই আকারে লিখছি, কারণ অনুপাতকে তো এভাবেও লেখা যায়। তাহলে ক্রস গুণ করব, তাহলে 50x প্লাস 15y দ্যাট ইজ ইকুয়াল টু 45x প্লাস 18y। তাহলে x গুলোকে আমি এক জায়গায় রাখবো আর y গুলোকে আমি এক জায়গায় রাখবো। তাহলে এটা করলে কত হয় আমার 5x, আর এটা করলে কত হয় 3y। তাহলে x বাই y ইকুয়াল টু 3/5 দ্যাট ইজ ইকুয়াল টু কে ধরি, আবার এখানটা লিখে নেবে যে কে একটি বাস্তব সংখ্যা। তাহলে আমার দেখো x ইকুয়াল টু আমার 3k আর y ইকুয়াল টু আমার 5k। এবার আমাদের কি করতে বলেছে, আমি পাশেই করে দিচ্ছি, ঠিক আছে। আমাকে বলেছে 2x প্লাস y ইস টু x প্লাস 2y ইকুয়াল টু, আমাকে দেখাতে বলেছে 11:13। তাহলে আমি কি করব, x এর মান বসিয়ে দিই। x এর মান হচ্ছে আমার 3k আর y এর মান হচ্ছে আমার 5k ইস টু x এর মান 3k বসিয়ে দিলাম আর y এর মান হচ্ছে 5k। তাহলে 2 into 3 that is equal to 6k plus 5k is to 3k, 2 into 5 that is 10k, তাহলে 11k is to 13k that is equal to 11 is to 13। তাহলে দেখি আমরা 8 এর অঙ্কগুলো কি বলছে। দেখো 8 এর একেরটা আমার কি বলেছে যে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি 2:5 অনুপাতের সাথে কে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে বলছে 2:5 এর সাথে যদি মানে উভয় পদের সাথে যদি কে যোগ করি তাহলে আমার কত আসবে বলেছে 6/11। আচ্ছা তোমরা এখানটা সুতরাংও দিতে পারো, প্রশ্নানুসারও দিতে পারো, প্রশ্নানুসারে দিলেও হয়, প্রশ্নানুসারে। তাহলে ক্রস গুণ করে দিই, তাহলে 22 প্লাস 11k ইকুয়াল টু 6 into 5 করলে হয় 30
প্লাস 6k, তাহলে 11k মাইনাস 6k আর 30 মাইনাস 22, তাহলে 11 থেকে 6 বাদ দিলে কত হয় 5k, আর 30 থেকে 22 বাদ দিলে হচ্ছে 8, তাহলে k ইকুয়াল টু 8/5। তাহলে 2:5 অনুপাতের উভয় পদের সাথে 8/5 যোগ করতে হবে। আচ্ছা, অনুপাতের উভয় পদের সাথে, ঠিক আছে। তাহলে দেখো দুয়েরটা কি বলছে, যে a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:n হবে নির্ণয় করি। a:b বৈষম্যানুপাতের সাথে কত বিয়োগ করতে হবে, তাই তো। তাহলে ধরি a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে হচ্ছে ধরলাম কে, হ্যাঁ কে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রশ্নানুসারে a মাইনাস কে বাই বি মাইনাস কে দ্যাট ইজ ইকুয়াল টু আমাকে বলেছে m/n। তাহলে এখান থেকে আমি কি করব, k এর মান বার করব। তাহলে an মাইনাস কে এন ইকুয়াল টু bm মাইনাস km। তাহলে আমি কে গুলোকে এক জায়গায় রাখি, bm মাইনাস an। তাহলে যদি আমি কেটাকে কমন নিই, তাহলে এখানে পড়ে থাকে মাইনাস এন প্লাস এম ইকুয়াল টু bm মাইনাস an। তাহলে কে ইকুয়াল টু bm মাইনাস an বাই m মাইনাস n। মাইনাস এন প্লাস এমটাকে আমরা m মাইনাস এনও লিখতে পারি, আমরা এটাও লিখতে পারতাম যে মাইনাস এন প্লাস এম, ঠিক আছে। তাহলে কে এর মানটা আমার কত বেরোলো, bm মাইনাস an বাই m মাইনাস। তিনের অঙ্কটা কি বলছে আমরা দেখি, যে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সাথে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাহলে প্রথমেই আমরা 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাতটা বার করে নিই। যৌগিক অনুপাত আমরা কি জানি, পূর্ব পদের গুণফল ইস্টু উত্তর পদের গুণফল হয়, তাই তো যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তাহলে 2 × 5 = 3 × 4, তাহলে 10:12। এবার তাহলে আমি ধরে নিই যে 4:7 অনুপাতের পূর্ব পদের সাথে কে যোগ উত্তর পদের থেকে কে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে সুতরাং 4 প্লাস কে বাই 7 মাইনাস কে দ্যাট ইজ ইকুয়াল টু 10/12। তাহলে 48 প্লাস 12k দ্যাট ইজ ইকুয়াল টু 70 মাইনাস 10k। তাহলে 12k প্লাস 10k দ্যাট ইজ ইকুয়াল টু 70 মাইনাস 48। তাহলে 10 আর 12 যোগ করলে হয় 22k, আর 70 থেকে 48 বাদ দিলে হয় 22। তাহলে k ইকুয়াল টু 22/22 দ্যাট ইজ ইকুয়াল টু 1। তার মানে 1 হচ্ছে পূর্ব পদের সাথে যোগ করতে হবে আর উত্তর পদ থেকে হচ্ছে 1 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু 5.1 কোষে দেখি অঙ্কগুলো হয়ে গেল। এবার নেক্সট ভিডিওতে আমরা 5.2 কোষে দেখি করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।